গান বাজনা চলবে না, আমাদের সমাজে চলবে না, এই সমাজে বন্ধ করতে হবে। এই সমাজে বেশি হচ্ছে। আমার ওই দিন খুব রাগ হয়েছে। আমি বিকেলবেলা এই নিউজটা দেখছি যে দিল্লিতে এক মসজিদের সামনে ওপেন স্পিকার বাজায়, নামাজ পড়তে পারে না মুসলমান। এই দিন রাতে এশারের সময় আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে সূরা পড়তেছি, ওই সময় ওই দিক থেকে আওয়াজ আসছে, এত পরিমাণ আওয়াজ আসতেছে, নামাজের তেলাওয়াত ভালো করে করতে পারি নাই। মুসলমানের সন্তান, কেউ বাধা দেওয়ার নাই, কেউ বাধা দেওয়ার নাই। আপনি আমাকে কি বলবেন? এটা আমার কর্তব্য বলার। আপনি এগুলো কি শুরু করে দিয়েছেন? এগুলো তো বেয়াদবি মিয়া, এগুলো আপনি কি শুরু করে দিয়েছেন? এগুলো তো কোনোভাবেই হয় না। এগুলো আমার বলা ওয়াজিব, আপনার বলা ওয়াজিব। আপনার শরীরে শক্তি আছে, আপনি বাধা দিতে পারেন, কিন্তু বাধা দিচ্ছেন না কেন ভাই? কেন? আপনি বলতে পারেন, আপনি বলেন না। আপনি কি মিয়া বিড়াল নাকি? বিড়ালের মতো এইভাবে বসে থাকেন? আপনি একজন জ্ঞানী মানুষ, মস্তিষ্কহীন মানুষ হইয়া ওই গান বাজনা আসলে চেয়ার পাইতে সবার সামনে বসেন। আপনার কি বিবেকের দেয় না? মসজিদের মধ্যে নামাজ হচ্ছে। আরে মেয়ের যুবক, তোমার যদি গান শুনতে মনে চায় ভাই, তুমি কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া গান শোনো না। তোমাকে কে বাধা দেয়? তুমি গান শোনো। তোমার কারণে কত অসুস্থ মানুষ সারাটা রাত ঘুমাতে পারে না মিয়া, ফাইজলামি করো। তোমার জন্য কত মানুষ রাতে বসে ইবাদত করতে পারে না। তাহাজ্জুদের ওয়াক্তে তুমি গান বাজনা বাজাও, তোমার শরীরে ক্ষমতা আছে, তোমার সাথে লাঠি দিয়ে কেউ পারতো না, ওই জন্য তুমি যা মন চায় তা সমাজের মধ্যে করবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তুমি মুসলমান হিসেবে তোমার এটা বাধা দেওয়ার মতো তোমার দায়িত্ব আছে। তুমি বাধা দিছো? তুমি বাধা দিছো? দাও নাই ভাই। এগুলা কি? আমরা কোন সমাজের মধ্যে বসবাস করি? এই অন্যায় দেখি, অন্যায় বাধা দেই না। অন্যায় দেখছি, অন্যায় বাধা দিচ্ছি না। মসজিদের সামনে গাড়ি আসলে গাড়িওয়ালার জোশ বাড়ে। কি রে ভাই, তোমার কি মসজিদ দেখলে গাড়ির জোশ বাড়ে? তুমি কান কেন বাড়িয়ে দাও? এগুলা কিসের ফাইজলামি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী মিশকাত শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে গান শোনো, গান মানুষকে শোনাও, এই গান যত মানুষ শুনছে, ওই মানুষ যতদিন বেঁচে থাকবে অতদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সদকায়ে গুনাহ হিসাবে যাবে। আরো আসতে বলেন। সদকায়ে জারিয়া হিসাবে যেমন সওয়াব কবরে যায়, সদকায়ে গুনাহ হিসাবে এমন গুনাহ কবরে যায়। ফাইজলামি মিয়া, এগুলা কি ফাইজলামি পাইছেন? এটা সমাজ, এই সমাজ মুসলিম সমাজ। এটা হিন্দু ইহুদিদের দেশ নয়, 98% মুসলমানের দেশ। আর এই গ্রামের মধ্যে একজন হিন্দু খ্রিস্টান নাই, একটা মানুষ হিন্দু নাই, একটা মানুষ খ্রিস্টান নাই। আপনি মুসলমান হইয়া কেন আপনার ঘরের মধ্যে গান বাজে? আপনি একা একা শোনেন। আপনার যদি এতই মন চায় আপনি একা একা গান শোনেন। আপনি কেন 10-12টা মানুষের ইবাদত নষ্ট করেন? কত সুন্দর মানুষ নামাজ পড়তে আসে, আপনার গানের জোশে হেত জায়গায় মসজিদ দিকে গান শুনতো তো ওইরা জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। ভাই রাগ করিয়েন না, এটা আমার উপরে ওয়াজিব বলা। যদি আমার উপরে ওয়াজিব না হইয়া নফল হইতো, না হলে আমি চিন্তা ভাবনা করতাম যে বলবো কি বলবো না। আমার উপরে ওয়াজিব। আমার কবরে আপনি যাবেন না, হয়তো আপনার কবরে কেউ না কেউ যেতে পারে, আপনার পীর যাবে, না হয় আপনার নেতা যাবে। আমার কবরে আমার নেতাও যাবে না, আমার পীরও যাবে না। আমি বলতে হবে, এটা আমার উপর ওয়াজিব। যদি আপনার নেতা আপনাকে বাঁচাতে পারে তাহলে আপনি বলিয়েন না, বলিয়েন না আপনি। যদি আপনার নেতা আপনাকে না বাঁচাতে পারে তাহলে আপনার উপর ওয়াজিব, আপনি বলতে হবে, আপনি বলতে হবে, আপনি বাধা দিতে হবে, আপনি বাধা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ছি আমিন। এত আস্তে কেন? রাগ করছেন ভাই? মনের দুঃখ থেকে কথাগুলো বলছি। বিশ্বাস করেন, যদি আপনি আমার জায়গায় দাঁড়াই আল্লাহু আকবার বলে তেলাওয়াত শুরু করতেন, আর ওই সময় যদি কানের মধ্যে গানের আওয়াজ আসতো, আপনার তেলাওয়াতে ডিস্টার্ব হইতো, একজন মুসলমান হিসাবে আপনার অন্তর ওই সময় কাঁদতো, আমার কেঁদেছে। আমি ওই জন্য এখন কথাগুলো বলতেছি। আমার মন চাইছে আমি ওই সময় যাই আপনাকে বলি যে এগুলা কেমন ফাইজলামি মুসলমানের দেশের মধ্যে, মুসলমানের গ্রামের মধ্যে তুমি এগুলা কেমন ফাইজলামি শুরু করে দিয়েছো। আপনারা রাগ করছেন? যুবক রাগ করছো? যুবক এগুলা জানা দরকার। ভাই আমি তোমার মতো ছেলে, আমি তোমাকে এটা বলা দরকার। তুমি বোঝো না, তুমি মাসুম, তুমি বোঝো না। হয়তো এই জ্ঞানটা তোমার মাথার মধ্যে নাই, এটা আমার মধ্যে আছে বিধায় আমি তোমাকে বলছি। এটা তুমি শুকরিয়া আদায় করো যে হুজুর জানে বিধায় আমাকে বলছে। তুমি এটা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে চিল্লায়ে পড়তে হবে আমিন। আমার উপরে নারাজ আপনারা? নারাজ? তাহলে এত আস্তে কেন? আরো জোরে পড়তে হবে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন।